নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ সানাউল্লাহকে আহ্বায়ক ও মোহাম্মদ আফজালকে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন নারায়ণগঞ্জ জেলার জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জি.এম. সুমন মুন্সী। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর মাদ্রাসা এলাকার ARS টাওয়ারে মত বিনিময় সভায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের রূপগঞ্জ থানা কমিটি অনুমোদন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জি.এম. সুমন মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব শফিকুল ইসলাম, মহানগর জিয়া সৈনিক দলের আহ্বায়ক আলী ইমরান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সভাপতি মনির হোসেন, সোনারগাঁও থানা জিয়া সৈনিক দলের আহ্বায়ক সালাউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সহ সাংগঠনিক সম্পাদক জাকির সহ থানা এলাকার নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব শফিকুল ইসলাম কমিটি ঘোষণার পর নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করার আহ্বান জানান। সকল প্রকার অপরাধ ও অন্যায় থেকে দূরে থেকে জাতীয়তাবাদী আদর্শে দেশ গঠনে ভূমিকা রাখার অনুরোধ করেন। বিশেষ অতিথি এবং মঞ্চে চাঁদাবাজ, দুর্নীতি, কিশোর গ্যাং, এগুলোকে আমরা না বলি, এগুলো থেকে আমরা দূরে থাকবো। এবং যেহেতু আমরা নির্বাচনমুখী দল, সামনে আমাদের নির্বাচন, তাই আমরা ওইভাবে প্রস্তুতি নিব যে পদ এখানে কোনো ব্যাপার না, পদ যাই হোক আপনি আপনার অ্যাক্টিভিটি পদকে এগিয়ে নিয়ে যাবেন। আজকে আপনি এই পদে আছেন, আপনি যদি ভালো কাজ করেন, দলের জন্য কাজ করেন, আপনার পদ কিন্তু কোথায় চলে যাবে আপনি নিজেও জানেন না। তাই আপনারা সবভাবে কাজ করেন এবং আমাদের দলের যে দিক নির্দেশনাগুলো আছে